আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। ভিপি, জিএস, এজিএস পদে ছাত্র শিবিরের প্রার্থীদের জয় জয়কার। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এস.এম. ফরহাদ, এজিএস পদে জিতেছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট 14,042 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। ভোট গণনা শেষে রাতেই 8টি ভোট কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন হলের ফলাফল ঘোষণা শুরু হয়। এদিকে ডাকসুতে ভিপি পদে জয়ী শিবিরের সাদিক কায়েম বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। আর জিএস পদে জয়ী এস.এম. ফরহাদ বলেছেন, এই বিজয় শিক্ষার্থীদের। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তারা এমন মন্তব্য করেন। নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম বা ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সবকিছুর ঊর্ধ্বে এসে সবকিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সাথে সাথে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানান তারা। আবিদ তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন তিনি। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে উমামা জানান, 5 আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে 33 বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগরে আছেন সিনিয়র রিপোর্টার ফররুখ বাবু। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, ডাকসু ভোট তো আগামীকাল, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন? আপনি যেমনটা বলতেছিলেন যে 33 বছর পরে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন, এটা আগামীকাল সকাল 9টা থেকে তার ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণের মধ্যে থেকে আসলে তারা তাদের পছন্দের প্রার্থী বা নেতৃত্ব তারা বাছাই করে নেবে এবং বিকেল 5টা পর্যন্ত চলবে সেই ভোট উৎসব। ইতিমধ্যে আসলে গতকাল রাত 12টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচনের যে প্রচারণার কার্যক্রম, সেই শেষ হয়েছে এবং আজ সকালে আসলে বর্তমান ক্যাম্পাসের পরিস্থিতি খুবই, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন সহ থেকে শুরু করে সকল ধরনের নিরাপত্তার যে বিষয়টি, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিশ্চিত করেছেন। এবং সেই সাথে আসলে আমরা যেটা জানতে পেরেছি এখান থেকে প্রক্টরের অফিস থেকে বা নির্বাচন কমিশনের অফিস যে ভবনে, সেখান থেকে জানা গিয়েছে যে দুপুর 2টার পর থেকে বিভিন্ন কেন্দ্রে তারা হচ্ছে যে কেন্দ্রগুলো 21টি হলে প্রায় 224টির মতন বুথ যে স্থাপন করা হচ্ছে, সেখানে তারা ব্যালট বাক্স পৌঁছানো দেওয়ার কার্যক্রম শুরু করবে এবং সেই কার্যক্রম আসলে বিকাল নাগাদই তারা শুরু করার প্রক্রিয়া করবে এবং রাতের মধ্যে তারা সেটা সম্পন্ন করার কথা আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যে আসলে এখানে কোনো ধরনের প্রার্থীদের যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ বা বিষয়গুলো নিয়ে যে আমরা যে কারো এই বিষয়গুলো এখন পর্যন্ত আসলে এখানে হয়নি, তবে তারা এখানে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন এবং সেই সাথে আসলে যারা ভোটার রয়েছেন তাদের ভোটটা যাকে দিবে তাকেই সেই বিষয় নিয়ে তারা আসলে সন্তুষ্ট থাকবে বলে এখান থেকে আসলে আমরা জানতে পেরেছি। সোনিয়া, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।
বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা শুনছিলাম সেখানকার পরিস্থিতি নিয়ে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।